রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজ চলে এসেছি গোপালের নিত্যদিনের সেবা নিয়ে। আমার গোপালকে আমি প্রতিদিন কিভাবে সেবা দিই তাই আমি আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ফুলগুলো তুলে নিলাম, তারপর আমি আমার গোপালকে খেতে দেব। থালাটা দিয়ে দিলাম, তারপর গ্লাসটা দিয়ে সন্ধেবেলায় আমি আমার গোপালকে বিস্কুট জল দেব। বাড়িতে নানা রকম চকলেট কেক থাকলে সেগুলোও দিতে পারো। তারপর আমি আমার গোপালকে বিস্কুট দিয়ে দিলাম। তাতে একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম, কারণ তুলসী পাতা ছাড়া তারা খাবার গ্রহণ করে না। তারপর বাঁশিটা আমি তার হাতে রেখে দিলাম। তারপর আমি একটু প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। তারপর একটু ধূপ দিয়ে ঘন্টা বাজিয়ে আরতি করে নিলাম। তারপর খাবারগুলোকে আমি একটু খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম। তারপর আমি বাঁশিটা নিচেতে নামিয়ে কিছুক্ষণ পর চলে এলাম, ওর মুখটা মুছিয়ে দিলাম। তারপর খাবারটা নামিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার রাতের বেলাতে চলে এলাম সেবা দেওয়ার জন্য। থালা গ্লাস রেডি করলাম। তারপর আজকে আমি আমার গোপালকে লাড্ডু খাওয়াবো। লাড্ডুর ওপরে আর জলের ওপরে তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর আমি ওকে একটু আরতি করে নেব। আমি একটু প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিলাম। ধূপ দিয়ে একটু আরতি করে নিলাম। তারপর ওকে আমি লাড্ডুটা খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম। তারপর ওর কাছে আমি লাড্ডুটা দিয়ে দিলাম খাওয়ার জন্য, যাতে ও নিজে ধরেই খেতে পারে সুন্দর করে। তারপর কিছুক্ষণ পর চলে এলাম, মুখটা মুছিয়ে দিলাম। দেওয়ার পর আমি থালা গ্লাস নামিয়ে ওখানটা পরিষ্কার করে দেবো। তারপর ওকে শোয়ানোর জন্য চলে এলাম, বিছানাটা রেডি করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ও তো ছোট্ট বাচ্চা, ওকে একটু সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম চাপড়ে চাপড়ে। তারপর মশারিটা টাঙিয়ে দিলাম, ওর পাশে বাঁশিটা রেখে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম, কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঢাকাটা দিয়ে দিলাম। তারপর মশারিটা টাঙিয়ে ও রাতে যদি জল তেষ্টা পায় তার জন্য একটু বোতলে তুলসী পাতা দিয়ে ওর পাশে জল রেখে দিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার নিত্যদিনের সেবা। আজ আমি